বন্ধুরা, বাড়িতে যদি দুটো আলু, একটা ডিম আর একটা কাঁটা চামচ থাকে তাহলে খুব সহজ উপায়ে এইভাবে কাটলেটগুলো বানিয়ে ফেলতে পারবেন, যেটা বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যায় চা বসিয়ে দিয়ে ঝটপট আপনি একাই তৈরি করে ফেলতে পারবেন কারো সাহায্য ছাড়া। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমার একান্ত অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর চ্যানেলে নতুন এসে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুধুমাত্র আলু আর ডিম দিয়ে খুব সহজে একটা কাটলেট বানানোর জন্য প্রথমে দুটো আলু, ডিম আমি কাঁটা চামচ নিয়েছি। প্রথমে ডিম, কাঁটা চামচ আর ধনেপাতাগুলোকে একপাশে আমি রেখে দিলাম। তারপরে এ দুটো খোসা ছাড়ানো মাঝারি সাইজের আলুগুলোকে আমি এখানে প্রথমে হাফ করে নিয়ে তাকে 4 টুকরো করব। তারপর আরেকটা আমি 4 টুকরো করে কেটে নেব। টোটাল 8 টুকরো করে কেটে নিচ্ছি। এগুলোকে আপনারা যে কোনোভাবেই কেটে নিতে পারেন। এগুলোকে প্রথমে সেদ্ধ করতে হবে। তার জন্য আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি যাতে সময়টা একটু বেঁচে যায়। তারপর আমি একটা পাত্রে আমি আলুগুলোকে আমি তুলে নিলাম। তারপর এখানে আমি প্রয়োজন মতো জল দিয়ে একে আমি সেদ্ধ করব। আপনারা এইভাবেও কোনো পাত্রে রেখে একে সেদ্ধ করতে পারেন, কিংবা কোনো প্রেসার কুকারেও আপনারা 3টে সিটি লাগিয়ে একে সেদ্ধ করে নিতে পারেন। কিন্তু এখানে আলুটা খুব কম পরিমাণে আছে বলে আমি আর প্রেসার কুকারটা বের করলাম না, এইভাবে আমি সেদ্ধ করে নিলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু এরপরে চেক করছি একটা কাঁটা চামচ দিয়ে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে জল ঝরিয়ে আমি একটা পাত্রে আমি আলুগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে এই কাঁটা চামচের সাহায্যে আমি এখানে ম্যাশ করে নেব। আলুটা কিন্তু এখনও কিন্তু গরম আছে, এই জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করছি। এখন কিন্তু হাত দেওয়া একেবারেই যাচ্ছে না, ভীষণ গরম আছে। বন্ধুরা দেখুন, আমি কাঁটা চামচে আমি আস্তে আস্তে করে পুরো আলুটা আমি ম্যাশ করে নিয়েছি। এরপরে আমাদের বাকি কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু উপকরণ আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি খানিকটা আমি ধনেপাতা নিয়েছি। এই ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার জলে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর প্রথমে আমি আলুতে আমি ধনেপাতা কুচিটা আমি দিয়ে দেব। তারপর এখানে কিছু মশলা আমাদের দিতে হবে। তার জন্য প্রথমে আমি আন্দাজ মতো লবণ দিলাম। তারপর আমি হাফ চামচের কম আমি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এখানে আমি 2 চামচ আমি কর্নফ্লাওয়ার আমি দিলাম। বন্ধুরা, আপনাদের যদি 2 চামচেরও বেশি যদি কর্নফ্লাওয়ার যদি লাগে তাহলে আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি চামচ দিয়ে আলুর সঙ্গে এই আমি উপকরণগুলো আমি মাখিয়ে নিলাম। এরপরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আলুর মধ্যে যেন ছোট কোনো গুটলি আরে না থাকে, সেজন্য আমি এখানে হাত দিয়ে আমি আবার এখানে আমি মাখিয়ে নিলাম। এরপরে আলুটাকে একটা ডো আকারে একটা তৈরি করে নিয়েছি। এরপরে আমাদের পরের স্টেপে একটা বাটিতে আমি একটা মাত্র আমি ডিম ফাটিয়ে নেব। আমাদের একটা ডিমেই কিন্তু হয়ে যাবে। একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এখানে কোনো লবণ ছাড়াই ভালোভাবে একটা চামচ দিয়ে ডিমটাকে একটু ফিটিয়ে নিলাম। তারপরে আমি আরেকটা প্লেটে আমি খানিকটা আমি এখানে ব্রেড ক্রাম্বস আমি নিয়েছি। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বসটা না থাকলে আপনারা সুজি দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। এরপরে যে আলুর ডোটা আমি তৈরি করে রেখেছিলাম তাকে আমি 4 ভাগে আমি ভাগ করে নেব। প্রথমে হাফ করে কেটে নিয়েছি, তারপরে আরেকটা ভাগও আমি হাফ করে আমি কেটে নেব। তারপর একটা ভাগগুলোকে এইভাবে রোল করতে হবে একটা চাকির ওপরে। দেখুন বন্ধুরা, আমি একটা চাকির ওপরে এইভাবে কিন্তু রোল করে আমি এখানে একপাশে আমি রেখে দেব। আপনাদের যদি হাতে যদি এগুলো লেগে যায়, আলুগুলো যদি লেগে যায়, তাহলে কিন্তু আপনারা হাতে আগে থেকে একটু তেল মাখিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে কিন্তু আলুগুলো আমি রোল করে একপাশে রাখছি। এই পুরো রেসিপিটা কিন্তু কাঁটা চামচের সাহায্যে কিন্তু করা হচ্ছে। দেখুন বন্ধুরা, এরপর একটা কাঁটা চামচ নিতে হবে। তারপরে এইভাবে করে আস্তে আস্তে করে একে প্রেস দিয়ে একটা এখানে ডিজাইন করতে হবে। দেখুন বন্ধুরা, এটা করাও খুব সহজ। একটা কাঁটা চামচকে এইভাবে প্রেস করলে খুব সহজে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর সেই মাঝ বরাবর ছুরিতে এইভাবে একটা করে কাট বসিয়ে দিতে হবে। তারপরে এইভাবে তুলে নিয়ে একটা অন্য পাত্রে এগুলোকে রাখতে হবে। দেখুন বন্ধুরা, একটা করে দেখিয়ে দিলাম, বাকিগুলোও আমি একইভাবে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু কাঁটা চামচে এইভাবে কিন্তু প্রেস করে
আমি এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এরপরে একে কাটলেট আকারে তৈরি করার জন্য প্রথমে আমি আলুটা আমি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে ডিমে একে ডুবিয়ে দিলাম। তারপরে এইভাবে চামচের সাহায্যে একে তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বসের মধ্যে একে আমি দিয়ে দেব। এরপরে ব্রেড ক্রাম্বসগুলো একে ওপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে কভার করতে হবে। যেভাবে আমরা ফিশ কাটলেট কিংবা চিকেন কাটলেট তৈরি করি ঠিক একইভাবে একে ভালোভাবে ব্রেড ক্রাম্বস কিংবা সুজি দিয়ে এই ভালোভাবে কভার করে দিলাম। একটা আমার তৈরি হয়ে গেছে, আর একটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমিও সেই আগের মতো আমি ডিমে প্রথমে একে ডুবিয়ে নিলাম, তারপরে একে ব্রেড ক্রাম্বসের উপরে আমি রেখে সেই আগের প্রসেসের মতো একে আমি কভার করে নেব পুরোটা। দেখুন বন্ধুরা, এটাও কিন্তু হয়ে গেছে। এই রকম একইভাবে আমি সমস্তগুলো আমি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্তগুলো আমি করে নিয়ে একটা জায়গা আমি পরপর এখানে সাজিয়ে রেখেছি। আবার এখান থেকে আমি একটা প্লেটে আমি তুলে নেব, তাহলে কিন্তু আমাদের পরবর্তী স্টেপগুলোতে করতে একটু সুবিধা হবে। আমি আরেকটা প্লেটে আমি এখান থেকে আমি সাজিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারাও এইভাবে কিন্তু তুলে নিতে পারেন কিংবা ডাইরেক্ট আরেকটা জায়গায় রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এরপর পরের স্টেপে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম। সেই গরম তেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একে একে যতগুলো ধরে আমি সবগুলো আমি ছেড়ে দেব। যতটা প্রথম স্টেপে যতটা তেলে ধরে ততটা দিতে হবে। একটা দিক হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু পুরো দেখুন ফুটবলের মতো কিন্তু ফুলে উঠেছে। দেখুন বন্ধুরা, ফুটবলের মতো পুরো কিন্তু টইটুম্বুর হয়ে আছে। এরপর আমারটা ভাজা হয়ে গেছে। প্রথম ব্যাচে যতগুলো ছেড়েছিলাম, তারপরে এগুলো তেল ছেঁকে একটা জায়গায় আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচে আর বাকিগুলো যতগুলো ছিল সেগুলো আমি ছেড়ে দিলাম। এগুলো ওকে আমিও প্রথমের মতো এইভাবে ভেজে নিয়ে এইভাবে আমি ছাঁকনিতে তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো ব্যাচে এগুলো ছেড়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটে আমি এখানে আমি রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে শুধুমাত্র আলু আর একটা ডিম দিয়ে, দেখুন বন্ধুরা, খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে সহজে ঝটপট আপনারা তৈরি করে ফেলতে পারবেন। কারো সাহায্য ছাড়া আপনি একাই এই কাজটা কিন্তু করে নিতে পারবেন। এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এটা সন্ধ্যায় কিংবা সকালে কিংবা বাচ্চাদের টিফিনে অনায়াসে দেওয়া যেতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়।